আমরা অনেক সময় যখন একটু ভালো ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জবান ছেড়ে মুহাব্বতের সাথে নবী পাকের শানে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد আমরা কিন্তু অনেকেই দুরূদ পড়ছি না। দুরূদ পড়লে নবী খুশি হন না বেজার হন? দুরূদ পড়লে আমাদের সওয়াব হয় না গুনাহ হয়? দুরূদ পড়লে আল্লাহর রহমত আসে না গজব আসে? কথা বলেন বাবা। একটু জবানটা ছেড়ে দেন, মুহাব্বত ভালোবাসা দিয়ে একটু নবীকে আমরা দুরূদ শরীফ নবী পাকের শানে পড়তে থাকি। আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা 10 গুণ রহমত বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জবান ছেড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, সেই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। গরমের সময় তো গেরে ঠিক আছে, আল্লাহ ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার জন্য বেলাল পাথর চাপা বড়তে প্রাণ চলে যায়, তবু বেলাল না ভুলিল ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী তাহফিজুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আল জান্নাতুল নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত দাওয়াতুল উলামা ইকরাম, উপস্থিত আছেন বোয়ালমারীর কৃতি সন্তান, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল শুকুর শেখ, সাবেক মেয়র বোয়ালমারী পৌরসভা, উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা। আলোচনার শুরুতে আমরা মহান মালিকের সন্তুষ্টির লক্ষ্যে শুকরিয়া আদায় করছি। সকলেই জবান ছেড়ে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, সেই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। বলেন কতগুলো সূরা? 114টি সূরা। 114টি সূরার নাম প্রত্যেকটা সূরার ভিতরে আছে না নাই? কিন্তু দুইটা সূরার ভিতরে পাবেন না। একটি হচ্ছে সূরা ফাতিহা আর একটি হচ্ছে সূরা ইখলাস। আমি সেই 114টি সূরার মধ্য থেকে একটি সূরার নাম হচ্ছে আনআম। কি নাম বললাম? এগুলো কেন আমার দিকে তাকান? সূরার নাম কি? আনআম। আয়াত নাম্বার হচ্ছে 151। আমি এই 151 নম্বর আয়াতের কিছু অংশ, পুরো আয়াত কিন্তু তিলাওয়াত করি, কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমি আপনাদের সামনে আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা আয়াতের ভিতরে এক একটা বিষয় তুলে ধরেছে। আজকের তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক একটি বিষয়ের উপর আলোচনা করেছেন,
বিষয়টি হলো হারাম। বিষয়টা কি বাবা? কথা বলবেন, আমার দিকে তাকান। বিষয়টি কি? হারাম। আমরা এখানে আসছি যে আমি শুধু কানে হাত দিয়ে চেঁচাবো, আপনারা শুধু চুপ করে বসে থাকবেন, আলোচনা বুঝবেন না, সেজন্য কিন্তু কাশি নাই। এই মুহূর্তে একটা দ্বীনি মার্কাজের মজলিস আমরা বসেছি, ঠিক কিনা? এই মুহূর্তে আপনারা ছাত্র, কোরআনের ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কথাগুলো বিশেষ করে আমাদেরকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তাহলে সূরার নাম আনআম, আয়াত নাম্বার 151। বিষয়টি কি? হারাম। বিষয়টি কি? এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা বলবেন সূরার নাম কি? সবাই বলেন। আয়াত নাম্বার কত? 151। বিষয়টি কি? হারাম। শুধু হারামের উপরে কিছু কথা বলবো। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নিজের কথা কিন্তু নবীকে ইঙ্গিত করে বলেছেন। আর যেই জায়গায় নবীকে ইঙ্গিত করে বলেছেন, সেই জায়গায় কোন শব্দ ব্যবহার করেছেন? আল্লাহু আকবার। আল্লাহ এখানে নবীকে বললেন, কুল, রাসূল আপনি বলুন, তাআল, এদিকে এসো। কে ডাকতেছে? নবী ডাকতেছে, তোমরা আসো, আমার কাছে আসো। কেন আসবে? আতলু, আমি তিলাওয়াত করি। কি তিলাওয়াত করি? কি তোমাদেরকে আমি দেখে শোনাতে চাই? মা হারামা, যা হারাম করেছেন, রব্বুকুম, তোমাদের রব। আমাদের রবকে আলাইকুম, তোমাদের জন্য। তাহলে নবী ডেকে বলতেছে, এসো আমার কাছে, আমি তোমাদেরকে আলোচনা করে শোনাই যে বিষয় সম্পর্কে রব আরাম করেছেন। সে বিষয়টি কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা হালাল না হারাম? সবাই ধরে বলেন হারাম। আল্লাহর সাথে কোন অবস্থাতে শিরিক করা যাবে না। অথচ আমরা কথা বলি, কথার ভিতরে শিরিক আছে না নাই? আছে। অনেকে কথা বলে নাই 41 সালের আগে নামবো না। কথা হচ্ছে না? এই কথা বলা কি হালাল না হারাম? আরে আমি কত বছর পর্যন্ত থাকবো কি থাকবো না, এটা তো আমার জানা নাই, জানা আছে কার? এই জন্য আমি আপনি যখন কথা বলবো, তখন বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি এই কাজটা করব, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি থাকবো, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন আমি আপনি হাজারো চেষ্টা করে থাকতে পারবো। এরকমের কথা আর কখনো বলা যাবে। এরপরে দেখেন, আমলের ভিতরে শিরিক আছে না নাই? বাবা আমার দিকে তাকান। আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়াকুম ওয়াশশিরকাল আসগর। সবচেয়ে বড় শিরিক হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। ছোট শিরিক হলো অহংকার করা, অহমিকা করা, এরপরে মানুষ দেখানোর উদ্দেশ্যে কোনো কিছু করা, এগুলো কি শিরিক? আমাদের ভিতরে অহংকার আছে না নাই? কারোর চেয়ারের অহংকার, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, পদের অহংকার আছে না নাই? এগুলো করা যাবে না। আমি আপনি এই অহংকার করতে পারি না। আমি যদি এই চেয়ারে বসে নিজে অহংকার অহমিকা করি, কারণ এই চেয়ারে আসা এবং বসার সুযোগ আমি ইচ্ছাকৃত ভাবে অর্জন করতে পারি নাই, যদি আল্লাহ আমাকে অর্জন করার সুযোগ না করে দিতেন। এরপরে দেখেন, কথা বলার ভিতরে শিরিক আছে। এরপরে আমলের ভিতরে শিরিক আছে। দেখবেন অনেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে চায় না,
কিন্তু মানুষ দেখানোর জন্য দান করে যারা, তারা বলে যে অমুক মাসের অমুক তারিখে তোমাদেরকে লুঙ্গি দেওয়া হবে, শাড়ি দেওয়া হবে, তোমরা আমার বাড়িতে জমা হবা। তখন দেখবেন গরিব মানুষগুলো ওই একটা লুঙ্গি একটা কাপড় নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এত কষ্ট হয়। অনেক সময় বাংলাদেশে এমনও ঘটনা ঘটেছে যে ওই আপনার লুঙ্গি শাড়ি আনতে গিয়ে ওখানে শহীদ হয়ে গেছে, মারা গেছে। এরকমের পেপারে পত্রিকায় আসছে না, আসে নাই? আমার ভাইরা, এই যে উনি দিন তারিখ ধার্য করে উনার বাড়িতে লোক জমাট করে, এরপরে উনি এগুলো দান করতেছে, উনি বোঝাচ্ছে আমি অনেক দানবী। অথচ উচিত ছিল যারা অসহায় তাদেরকে খুঁজে খুঁজে বের করে তার বাড়ি গিয়ে এটা পৌঁছে দেওয়া। বলে মানুষ দেখানোর উদ্দেশ্যে কোনো কিছু করে লাভ নাই। এই শিরিক আমাদেরকে বর্জন করতে হবে। কেন? শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? আর এই অপরাধ যদি আমার আপনার ভিতরে থেকে যায়, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন যেই লোকটা কিয়ামতের ময়দানে শিরিক মুক্ত অবস্থায় উঠবে, ওই লোকটার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে, ওই লোকটা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেছেন যে লোকটা শিরিক যুক্ত অবস্থায় ময়দানে মাহশরে আল্লাহ পাকের আদালতে উঠবে, নবীজি বলেছেন ওই লোকটার জন্য জাহান্নামের দরজা খোলা থাকবে, ওই লোকটা অবশ্যই জাহান্নামের ভিতরে নিক্ষেপ হবে। আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে বোঝেন যে শিরিক মুক্ত ঈমান আর আমল যদি আমরা অর্জন করতে পারি আল্লাহর জান্নাত, আর শিরিক যুক্ত ঈমান আর আমল যদি থাকে, ওই শিরিক যুক্ত ঈমান আর আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। এই শিরিকের অপরাধ যদি আমার আপনার ভিতরে থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন নিশ্চিত জেনে রাখো শিরিক এত বড় অপরাধ, শিরিক এমন একটি পাপ, সেই পাপ যদি তোমার থেকে থাকে এই পাপ কিছুতেই ক্ষমা করা হবে না। তবে শিরিক ব্যতীত তোমার কোন অপরাধ অন্যায় যদি থেকে যায়, আল্লাহ বলছেন ইচ্ছা করলে আমি তোমার সেটা ক্ষমা করে দেব, মাফ করে দেব। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবেন। যেই লোকটার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা'ওয়াহুল নার, ওই লোকটার আশ্রয়স্থান হবে, ওই লোকটার অবস্থান হবে জাহান্নামের ভিতরে। নাউযুবিল্লাহ বলে। এই জন্য বাবা শিরিক কোন অবস্থাতে করা যাবে না, শিরিক আমাদেরকে বর্জন করতে হবে। কারণ শিরিক আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক এটা এমন একটা অপরাধ, অপরাধ করলে জালেমের মুক্ত হয়ে যেতে হয়। এই জন্য বাবা কোন অবস্থাতে শিরিক করব না, কোন অবস্থাতে শিরিকের কাজে লিপ্ত হব না। আমরা এই শিরিক বর্জন করতে রাজি আছি না নাই? অথচ আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমরা নামাজ হওয়ার পরেও আমাদের কার্যক্রমের ভিতরে এখনো শিরিক আছে না? আছে না? দেখবেন অনেকে বলবে শনিবারে বাস কাটা যাবে না, কি আছে না? নাই? আপনাদের এলাকায় আছে? আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দেন, শনিবারে কি অনেকের মা বাপ মারা যায় না? যায় না? ভাই বোন মারা যায় না? যায় না? এখন আপনি কি বলবেন যে শনিবারে মারা গেছে, বাস কাটা যাবে না, আরো 2 দিন রাখো, এরপরে বাস কেটে তারপরে যাবে না?
এটা কি বলবেন নাকি ওই দিনই বাঁশ কাটবেন? ওই দিন তো বাঁশ কেটে আপনার মাকে, আমার মাকে, আপনার বাবাকে, আমার বাবাকে, ভাইকে, বোনকে যেই মারা যাক, আমরা যদি দাফন করার উদ্দেশ্যে বাঁশ কাটলে বাঁশের জাড়ের ক্ষতি না হয়, তাহলে শনিবারে মাদ্রাসার কালেকশনে গেলে, মসজিদের জন্য গেলে, গোরস্থানের জন্য গেলে যদি বাঁশ চায়, সেই ক্ষেত্রে বাঁশ কাটলে কি ক্ষতি হয়? কথা বলতে কেন? ক্ষতি হয়? ও মুসলমান, শনিবারে বাঁশ কাটলে যে আল্লাহ ক্ষতি করে, আপনার এই রকমের ইমান আকীদা হয়েছে যে শনিবারে বাঁশ কাটলে ক্ষতি হয়, সেই আল্লাহ রবিবারে বাঁশ কাটলেও ক্ষতি করে দিতে পারে না? পারে না? বিশ্বাস কোন ইমানদার করতে পারে না, কারণ আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারে না, সবকিছু একজন করতে পারেন, তিনি কে? এরপরে দেখবেন যারা দোকানদার সকালবেলা যদি নগদ টাকায় বিক্রি করতে না পারে, আর একদম বাকি দিতে আসলে বাকি দেয় না। বাকি দেয় না কেন? তার টার্গেট হলো সকালে প্রথম খরিদ্দার যদি বাকি হয়, তাহলে ব্যবসা উন্নতি হয় না, ব্যবসায় ক্ষতি হয়। তাহলে আপনি সকালে বাকি দেন না, ব্যবসার ক্ষতি হবে, অথচ দুপুর বেলা বাকি দেয়, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কথা বলেন বাবা। এই বিশ্বাস ভিতর থেকে বের করে দিতে হবে। ব্যবসায় যদি ক্ষতি হয়, দুপুরে বাকি দিলেও আশা করতে পারেন, পারে না? বাকির ভিতরে কোনো আপনার ক্ষতি আর উপকার নাই। ক্ষতি উপকার একজন করে দিতে পারবেন, তিনি কে? আবার দেখবেন কিছু মানুষ আছে রাতে টাকা ধার চাইলে টাকা ধার দেয় না, অথচ আপনার স্ত্রী যদি সিজার হয়, রাত্রে যদি হসপিটালে নিয়ে যান, সেই ক্ষেত্রে রাত্রে ডাক্তারকে টাকা দেওয়া লাগে না? লাগে না? পরে রাত্রে টাকা দিলে যদি ক্ষতি হয়, তাহলে সব থেকে আমাদের বেশি ক্ষতি হওয়ার কথা। কারণ আমরা যখন মাহফিলে যাই, আমাদের তো কেউ বলে না, হুজুর আপনার হাদিয়াটা হাত বেলা দেখা করিলেন, অমুক হাতে দিয়ে দেব। এই কথা বলে না? না না, আলোচনা শেষ করবো, রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট হয়ে চলা হলে সঙ্গে সঙ্গে রওনা দেওয়ার সাথে সাথে পকেটের ভিতরে ঢোকায় দেবে না? তাহলে আজ ময়দানে 20 বছর আলোচনা করি, 20 বছর রাত্রে টাকা নিয়ে আসি, যদি ক্ষতি এতই হতো, তাহলে আমি এখন এরকম সুস্থ থাকতে পারতাম না। এই বিশ্বাস ভিতরে আনা যাবে না যে রাত্রে টাকা দিলে ক্ষতি হয়, রাত্রে টাকা দেওয়া যাবে না। এই সব আপনার দেহের বিশ্বাসটা দূর করে ফেলতে হবে যে যা কিছু করতে পারেন একমাত্র আল্লাহ করতে পারেন। তিনি আমার ভালো করবেন, তিনি আমার মন্দ করবেন। আমি যদি কাউকে বিপদে পড়লে সহযোগিতা করি, অবশ্যই লোকটা আসান হবে, খুশি হবে। আর ওই লোকটা যদি খুশি হয়, ওই লোকটার একটু উপকার যদি আমি আপনি করতে পারি, এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য নেকি আছে না নাই? তাহলে 1 নাম্বার হলো শিরক করা যাবে না। যত শিরক আছে তার ভিতরে একটি শিরক হলো আল্লাহর আইন বাদ দিয়ে বান্দার আইন মানা। কি শিরক? এটা কি শিরক? অথচ আমরা আল্লাহর আইন মানি না, বান্দার আইন মানি। কথা বলেন বাবা। একটু আওয়াজ করে বলবেন, আমি আপনাদেরকে বোঝাই দিতে চাই যে আমরা বান্দার আইন মানছি না আল্লাহর আইন মানছি। একটু আওয়াজ করে সকলে আমার সঙ্গে বলবেন, বলেন আকাশ কার? আর একটু জোরে। জমিন কার? আমরা কার? আইন মানব কার? আইন মানি কার? আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, আমি আপনি আল্লাহ, আইন মানব আল্লাহ, আইন মানছি ডক্টর কামালের। কথা বলে না কেন? আইন মানি ডক্টর ইউনূসের। কথা বলেন। অথচ আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলের বসবাস করার জন্য একটা ঠিকানা, বাড়ি দুনিয়াতে আছে না নাই?
ওই বাড়িতে মা থাকে, বাবা থাকে, স্ত্রী থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, বোন থাকে, অনেকেই বসবাস করে। এখন ওই বাড়িতে যারা সদস্য, আপনার টার্গেট হলো এদের দায়িত্ব আমি পালন করি, এরা আমার হুকুম অনুযায়ী চলবে। আপনার হুকুম অনুযায়ী আপনার স্ত্রী চলবে, ছেলে চলবে, মেয়ে চলবে, ভাই চলবে, বোন চলবে, এটাই আপনার দাবি। এখন আপনার বাড়ির সদস্যগুলি যদি আপনার কথা না শুনে মনে করেন ওর সারের কথা অনুযায়ী চলে, তাহলে আপনার পেরেশানি, টেনশন বাড়ে না? বাড়ে? বাড়ে না? বাড়ে না? অবশ্যই বাড়ে। আপনার দুশ্চিন্তা হয়, ছেলে আমার কথা শুনবে, আমার মেয়ে আমার কথা শুনবে, আমার স্ত্রী আমার কথা শুনবে, আমার বোন আমার কথা শুনবে, আমার কিন্তু কথা শুনছে আর একজনের। আপনার টেনশন, পেরেশানি, কারণ আপনার টেনশন এই জন্য আমার বাড়ি আমার আইন চলবে, মেয়রের আইন চলবে না। কথা বলে জমিন আল্লাহ, এই জমিনে বান্দার আইন চলবে না, এই জমিনে চলবে একজনের আইন। করে বলেন তিনি কে? আর যদি সে আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হয়, ও মুসলমান, আর এই জমিনে যদি চুরি হয়, অবশ্যই চোর। আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ পাক চোরের যে ফয়সালা দিয়েছেন সেটা হলো والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ পাক ঘোষণা করেছেন চোর আর চুন্নি যদি চুরি করে ধরা পড়ে, চোর হইল পুরুষ, চুন্নি হইল মহিলা, নারী হোক পুরুষ হোক, চুরি করে যদি ধরা পড়ে আল্লাহর বিচার হলো হাত কেটে দিতে হবে। আরে আল্লাহর আইন প্রয়োগ করে কোন চোর চুন্নির যদি হাত কেটে দেওয়া হয়, সেটা যদি ফেসবুকে যায়, ইউটিউবে যায়, পেপারে যায়, পত্রিকায় যায়, টেলিভিশনে খবরের মাধ্যমে প্রচার করা হয়, দেখবেন ওই চোরের বিচার থেকে বাকি চোরা ভালো হয়ে যায়। কিন্তু আমার সমাজে মানুষ রচিত আইন দিয়ে চোরের চালানো হয়, এতে বলেন চোর ভালো হয় নাকি ডাকাত হয়? চোরের যেই আপনার কি বলে চোর, এটা তো নিম্ন পর্যায়ে, ডাকাতি একটু র্যাঙ্ক বেশি উপরে না? ডাকাতের র্যাঙ্কটা একটু উপরে না? হ্যাঁ, ডাকাতের র্যাঙ্কটা একটু উপরে চোরের থেকে। এখন চোর মনে করেন চুরি করছে, চুরি করার পরে ধরা পড়ে গেছে। যখন ধরা পড়ে গেছে, আপনারা কি করবেন? চোর রে কিছু নাস্তা পানি দিয়ে থানায় জমা দিবেন। কি রাগ করতেছে? কোন জায়গায় জমা দিবেন? থানায় জমা দিবেন। চোর ও চুরি করার সময় দোয়া ইউজ করে আর বলে আল্লাহ ধরা না পড়ি, আর যদি ধরা পড়ে যায় তখন আরেকটা দোয়া শুরু করে, আল্লাহ তাড়াতাড়ি থানায় নিয়ে ব্যবস্থা করো। কথা বলে না? তাহলে চোর ভাবে যে আমার জন্য থানা নিরাপদ, অথচ আপনি তো চোর ধরে থানায় যাচ্ছেন যে সঠিক বিচার যেন হয়, চোর যেন ভালো হয়ে যায়, চোর যেন আর চুরি না করে। নাকি এই মোনাজাত করছেন, আল্লাহ ও চুরি করছে, তুমি ওরে চুরির ভিতরে বরকত দাও, ওর ডাকাত হয়ে বাড়ি আসে। এই দোয়া করবেন? আপনার টার্গেট কি? পুলিশের কাছে দিলাম, ন্যায্য বিচার চাই, আর চোর যেন চুরি না করে, এই আমরা চাই। জোরে বলে ঠিক না? এখন চোর গেছে থানায়, থানায় যাওয়ার পরে আর আপনার মাস্তানি নাই। আপনি ইচ্ছা করলে তাকে একটা থাপ্পড় দিতে পারবেন না, একটা বাড়ি দিতে পারবেন না। যদি তাকে একটা বাড়ি দেন, আপনার একটা বাড়ি খোলা লাগতে পারবে। সেই বাংলাদেশের মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, পীর বেশি, মুরিদ বেশি, মুসলমান দাবিদার বেশি, সেই দেশে চোর নিরাপদ, কিন্তু গোলামি ইসলাম এক সময় নিরাপদ ছিল না। মুসলমান ভাইরা আমার, এই চোর যখন থানার থেকে চালান দিল, চোরদের খানায় চলে গেল। জেলখানায় গিয়ে দেখে সরকারি লাইট, সরকারি ফ্যান, সরকারি টেলিভিশন, সরকারি খাবার, খেয়ে খেয়ে চোর চিন্তা করে আজ থেকে আর আমি চুরি করবো না। এখান থেকে যখন বের হয়ে যাব, বাড়ি যাওয়ার পরে এবার ডাকাতি শুরু করব। কি শুরু করবে? তাহলে চোর কি ভালো হয়েছে না ডাকাত হয়েছে? আল্লাহু আকবার। চোর ভালো যদি করতে হয়, কার আইন প্রয়োগ করা লাগবে?
আল্লাহর আইন প্রয়োগ করা লাগবে। আল্লাহর আইন যদি প্রয়োগ করা হয় অবশ্যই চোর ভালো হবে, ওর বাপ ভালো হবে, ওর দাদাও ভালো হয়ে যাবে, ঠিক না? কারণ সব জায়গায় ওয়াজ করে এই সমাজ পরিবর্তন করা যাবে না। কিছু কিছু জায়গায় ওয়াজ লাগবে, কিছু কিছু জায়গায় মুগুরও লাগবে। একজন গোসল করতে গিয়েছে, যেই জায়গায় গোসল করবে নোংরা পানি, ঘোলা পানি, চিন্তা করে এই নোংরা পানির ভিতরে গোসল করবো কি করে? তো নোংরা পানি কোথ থেকে আসে? সামনে আগায়া দেখে পানির ভিতরে খিনজির গোসল করে। কি গোসল করে? শুকর। এখন শুকর গোসল করতেছে, খুব সুন্নত তরিকায় গোসল করতেছে না, ভদ্রভাবে ওদের কায়দায় ওরা গোসল করতেছে। এখন আপনি যদি ওই জায়গা বলেন এইভাবে গোসল করতে হয় না, ভদ্রভাবে গোসল করো, তোমাদের কারণে পানি নোংরা হচ্ছে, আর পানি নোংরা হওয়ার কারণে আমার গোসলে ডিস্টার্ব হচ্ছে, আমি গোসল করতে পারছি না। আপনি এরকমের নরম নরম শরীর যদি ওয়াজ করেন, ওরা তো আমল করবে। আমল করবে? ওই জায়গায় ওয়াজ লাগবে না? না, ওই জায়গা আপনার বাড়ির থেকে এখন কষা নিয়ে যান। কি নিয়ে যান? কষা। এই কষা নিয়ে দুইটার গায়ে চারটা বাড়ি মেরে দেন, দেখবেন বাকিগুলো সুর করে উঠে যাচ্ছে। ঠিক ঠিক না? তাহলে যেই জায়গা লাগবে ওয়াজ, ওই জায়গা দিতে হবে ওয়াজ, যেই জায়গা লাগবে মুগুর, সেই জায়গা দিতে হবে মুগুর। ঠিক ঠিক না? সব চুরি করছে, যারা ওয়াজের দরকার নাই, এখানে হলো তার হাত ফেলে দিতে হবে, এমনিতেই চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বাবা, আল্লাহ মানার জন্য আমাদের যদি চেষ্টা থাকে, আমাদের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমরা যদি আল্লাহর আইন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে চাই, এই সমাজ পরিচালনা করতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে চাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গা যদি আল্লাহর আইন প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে একটা বিষয়ের ব্যাপারে। সেই বিষয়টা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে আমি ফুরফুর চিনি না, জয়পুর চিনি না, আমি সর্বনা চিনি না, আমি জামাত ইসলাম চিনি না, আমি অমক চিনি না। এক কথা আপনি যদি ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, অবশ্যই আপনাকে দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আল্লাহ দ্বীন কায়েম করা ফরজ করেছেন, কিন্তু দ্বীনের ব্যাপারে বলেছেন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এ ব্যাপারে মতবিরোধ করা যাবে না। ও মুসলমান, দ্বীনের ব্যাপারে আমাদের এক হওয়া দরকার। আমাদের ভিতরে মতবিরোধ আছে না নাই? আছে না নাই? ওগুলো বাদ দিতে হবে। দ্বীনের ব্যাপারে, দ্বীনের ক্ষেত্রে এক হয়ে যেতে হবে। আর যদি আমরা মুসলমান, আমরা সবাই দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ হই, তাহলে দেখবেন এই দেশে বাবার আইন চলবে না, স্বামীর আইন চলবে না, মেয়ের আইন চলবে না, স্ত্রীর আইন চলবে না, ওই চাচার আইন চলবে না, চাচির আইন চলবে না, একমাত্র আল্লাহর আইন চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আরে আপনারা দেখেন না, অনেক সময় বেনামাজিকে নির্বাচিত করে অনেক সময় দেখে যে যাকে আজকে যখন একজন নামাজি দাঁড়াইছে, অনেক বেনামাজির তো দেখলাম, একজন নামাজি ব্যক্তির একটু দেখি নির্বাচিত করে কি হয়। অনেক জায়গায় যারা নামাজি নির্বাচিত হয়েছে, তাদের দ্বারা মানুষ হয়রানি হয় নাই, কষ্ট পায় নাই, বরং যারা ছিল বিগত দিনে তাদের থেকে একটু ভালো পাইলেও পাইছে। জোরে বলেন ঠিক না? এই জন্য ভাই, সমাজটা যদি ভালো করতে হয়, ভালো মানুষের নেতৃত্ব দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম, শিরিক বর্জন করতে হবে। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে বান্দার আইন মানে কি? কথা বলেন, শিরিক। আল্লাহর আইন শুধু নামাজের ক্ষেত্রে নয়, হজের ক্ষেত্রে নয়, যাকাতের ক্ষেত্রে নয়, পর্দার ক্ষেত্রে নয়, আল্লাহর আইন সব জায়গার ক্ষেত্রে প্রয়োগ করা দরকার। এবার আসুন 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
এক নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম, দুই নাম্বার মা বাবার অবাধ্য হওয়া হারাম। অথচ সমাজে অনেক সন্তান মা বাবার অবাধ্য আছে না নাই? এমন সন্তান আছে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, মার খেদমত করে না, বাবার খেদমত করে না, মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না। এরকমের সন্তান আমাদের সমাজে আছে না নাই? বাংলাদেশে অনেক জায়গা গুচ্ছগ্রাম তৈরি হয়েছে, অনেক জায়গা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। দেখবেন ওই জায়গায় ভালো করে খোঁজ করে দেখবেন, কোন ইমামের বাবা নাই, কোন আলেমের বাবা নাই, কোন মুফতি সাহেবের মা নাই, আপনার হাফেজ সাহেবের বাবা নাই। দেখবেন ওই জায়গায় অনেক অনেক বড় বড় শিক্ষিত লোকের বাবা পাওয়া যায় না, যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে দুইটা কথা বললেন, আমি রব আমার ইবাদত করবা, দুই নাম্বার মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, মা বাবার খেদমত যদি করা যায়, মা যদি খুশি হয়, বাবার খেদমত যদি করা যায়, বাবা যদি খুশি হয়, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ওই সন্তানের জন্য মা জান্নাত, বাবা জান্নাত। যে সন্তানের প্রতি মা খুশি, বাবা খুশি, ওই সন্তানের জন্য মা জাহান্নাম, বাবা জাহান্নাম। যে সন্তানের উপরে মা বেজার, বাবা বেজার। অথচ মা বাবা যদি দোয়া করে, ওই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না, দোয়া করতে দেরি হয়, আল্লাহর আদালতে কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলুন। তার দৃষ্টান্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিতে চাই। আপনারা বাইজিদ বুস্তামি এর কথা আপনারা শুনেছেন। গভীর রাত্রে মা পানি পানি বলে চিৎকার মেরেছে, ডাক দিয়েছে। ছোট্ট ছেলে বাইজিদ সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিয়েছে। মা বলেছে, আমার পানির পিপাসা লেগেছে। ছোট্ট ছেলেটা পানি ম্যানেজ করার জন্য দৌড় শুরু করেছে। পানি ম্যানেজ করে বাসায় আসতে আসতে দেখে মা ঘুমায় গিয়েছে। মাকে ডাক দেয় না, মা ঘুমায় আছে, ঘুমায় আছে। চিন্তা করছি, মা যখন জাগ্রত হবে, আমি আমার মার কাছে এই পানির গিলাসটা দিব, মা আমার পানি পান করে পিপাসা নিবারণ করবে। কিন্তু মার ঘুম ভাঙে না, ছেলেও ঘুমোতে যায় না। ছেলে পানির গিলাসটা হাতে করে দাঁড়ায় আছে। যখন ফজরের নামাজের সময় হয়ে গেছে, মার ঘুম ভেঙে গেছে। মা তাকাইয়া দেখে বাচ্চাটা পানির গিলাস হাতে করে থর থর করে কাঁপতেছে। মা জিজ্ঞাসা করছে, ছেলে তোমার কেন এই হালাত, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? ছেলে বলতেছে, মা তুমি আমার কাছে পানি চেয়েছিলে, আমি পানি আনার জন্য গিয়েছিলাম, পানি এনে দেখি তুমি আবার ঘুমায় গিয়েছো। আমি ঘুমোতে যাই না এই জন্য, কারণ তুমি উঠবা, তুমি মার সঙ্গে সঙ্গে আমি তোমার হাতে পানি তুলে দেবো, আর তুমি পানি পান করি কলিজাটা ঠান্ডা করবা। বাইজিদের মা এই কথা শুনে পানি খাওয়ার কথা ভুলে গিয়েছে, কারণ সন্তানের কথা শুনেই কলিজাটা ভরে গিয়েছে। এবার ওযু করে পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লায় গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ আমার সন্তান আমার জন্য আজকে যেই কাজটি করেছে, আয় আল্লাহ আমি আমার সন্তানের উপরে এত খুশি, এত খুশি। আমি মা আমার সন্তানের জন্য দোয়া করছি, আয় আল্লাহ তুমি আমার সন্তান বাইজিদকে তোমার ওলির খাতায় নামটা উঠায়া দাও। ওলি হইছে? কথা বলেন।
আমরা তো আসল ওলি চিনি না, আমরা ওলি বানাইছি যার মাথায় আছে দট, পরা আছে শট, হাতে আছে গাঞ্জার পট, ওই যে মালই তো এদের ভিতরে। কথা বলছে না কেন? এ ভালো করে দেখেন তো, যারা হক বান্দা, যার ইমান আমল ভালো আছে, তার মাথায় জট আছে কি দেখেন তো? আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ। ঠিক না? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন না, জংলার মতন থাকবেন, নোংরা থাকবেন, তা আপনার মাথায় জট হবে নাকি আরেকজনের মাথায় জট হবে? আপনার কাছে আপনার মা বাবা সব থেকে বড় পীর। বাংলাদেশে যত পীর আছে আপনার জন্য দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে, কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, তাহলে মা দোয়া করছে, আল্লাহ কবুল করছে, বাইরে আল্লাহ ওলি হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা দৃষ্টান্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিতে চাই, যে মা দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করছে। শুনবেন? বলবো? খারাপ লাগে? আমার ভাইরা, যত নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতরে সবথেকে মেজাজি নবী, গরম নবী, নবী মুসা আলাইহিস সালাম। তিনি এমন নবী ছিলেন যে আল্লাহকে পর্যন্ত প্রশ্ন করতেন। একদিন আল্লাহকে একটি প্রশ্ন করেছেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করেছেন, আল্লাহ পাক বললেন, মুসা, তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মুসা হইতাম, তোমার কাছে একটা জিনিস চাইতাম। বলে সেই জিনিসটা কি? বলে সেটা হলো সুস্থতা। সুস্থতা বড় নিয়ামত, কিন্তু সুস্থতার জন্য আমরা ওই সময় দোয়া করি যখন অসুস্থ হই। ঠিক কিনা? সুস্থতা এমন একটা নিয়ামত, সুস্থ থাকলে জিকির ভালো লাগে, সালাত ভালো লাগে, মাহফিল ভালো লাগে, মসজিদে বসে থাকা ভালো লাগে। আর যদি আপনি অসুস্থ হন, তখন দেখবেন আমলও ঠিক মতন মন দিয়া সুন্দরভাবে আমলটা পর্যন্ত করা যায় না। এই জন্য সুস্থতা বড় নিয়ামত। নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি আপনার কাছে ওই নিয়ামত সুস্থতা চাই। নবী মুসা আলাইহিস সালাম পথ চলতেছেন, হঠাৎ করে দাঁড়ালেন। আল্লাহ বলে, মুসা দাঁড়ালেন কেন? ও মুসা, কেন দাঁড়াইলে? কেন দাঁড়াইছো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার প্রশ্ন আছে। আল্লাহু আকবার। বলে, কি প্রশ্ন? বলে, আমাকে তুমি নবী বানাইছো, নবীরা জান্নাতে থাকবে, আমিও জান্নাতে যাব, কিন্তু যেই জান্নাতে আমি থাকবো, যেই জান্নাতে যাব, ওই জান্নাতে আমার বন্ধু কে হবে, আমার সাথী কে হবে, এইটা আমি জানতে চাই। প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিসকে ডেকে বলে, জিবরিল, যাও, আমার নবী মুসাকে জানাইয়া দাও, তাকে যে জান্নাত দান করা হবে, ওই জান্নাতের ভিতরে যেই লোকটা তার সাথী হবে, বন্ধু হবে, ওই লোকটা হবে একজন ব্যবসায়ী, গোশত ব্যবসায়ী, ব্যবসায়ী কসাই। ওই লোকটা তার বন্ধু হবে, সাথী হবে, তাকে জানাইয়া দাও। জিবরিল আমিন এসে সালাম দিয়ে জানাইয়া দিলেন। জিবরিল আমিন বলছেন যে এই লোকটাকে আপনার সাথে বানানো হবে, বন্ধু বানানো হবে। আপনি কি ওই লোকটাকে দুনিয়ায় দেখতে চান? পরে অবশ্যই দেখতে চাই। কসাই লোকটাকে দোকানের নিকটে নিয়ে যাওয়া হলো। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম তাকে দেখে লোকটা মাঝে মাঝে বস্তুগুলো টুকরো টুকরো করে বিক্রি করে, ওর ভিতর থেকে আবার কিছু বস্তু আলাদা টুকরার ভিতরে রেখে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আলাদা টুকরার ভিতরে রেখে দেয়,
এভাবে করতে করতে যখন গোশত বিক্রি শেষ হয়ে যায়, এবার কসাই লোকটা বাড়ির দিকে রওনা হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কসাই লোকটার নিকটে গেলেন, গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আমি একজন মুসাফির, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। কসাই লোকটা বড় খুশি হয় গেল। কসাই লোকটা খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করলাম, কবুল করলাম। এবার মেহমানকে সঙ্গে করে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে গিয়ে একটা আলাদা ঘরের ভিতরে বসার সুযোগ করে দেয়। বসার সুযোগ করে দেওয়ার পরে আর একটা ঘরের ভিতরে প্রবেশ করে, আরেকটি ঘরের ভিতরে প্রবেশ করে দেখো ওর বিছানার উপরে একজন বৃদ্ধা মহিলা পড়ে আছে, যার ওঠার শক্তি নাই, চলার শক্তি নাই, কোন কাজ করার শক্তি নাই। এবার কসাই লোকটা ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে ওই বৃদ্ধা মহিলাকে কোলে করে গোসল করানোর জন্য নিয়ে গেল। গোসল করে ভালো কাপড় পরিধান করাইয়া এবার বাজার থেকে যে গোশতগুলো নিয়েছিল নিজ হাতে রান্না করে খাবার তৈরি করে এবার কসাই লোকটা ওই মহিলার পাশে বসে বসে নিজের হাত দিয়ে তার মুখে খাবার গুলো তুলে দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন খাবার গুলো তুলে দেয়, মা দু চোখের পানি আর ঠেকায় রাখতে পারে না, মার দুই চোখ বেয়ে পানি পড়তেছে। এমন সময় মা ইশারা দিয়ে বলতেছে, ও আমার সন্তান, ও আমার বাবা, তুমি তোমার মাথাটা নিচু করো, কানটা আমার মুখের কাছে লাগাও। মাথাটা নিচু করে কানটা যখন মায়ের মুখের কাছে লাগাইছে, মা বিড়বিড় করে কি যেন বলেছে। ছেলে হেসে দিয়ে বলতেছে, মা তুমি কি পাগল হয়ে গেছো? ও মা, তুমি আমার জন্য যে কথাগুলো বলছো এটা কি কবুল হওয়া কখনো সম্ভব? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর একটা ঘরের ভিতরে বসে বসে দেখতেছে মা এবং সন্তান কি করে। এবারে খাওয়ানো যখন কমপ্লিট হয়ে গেল, এবার কসাই লোকটা পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের নিকটে আসলে এসে বললেন, বলুন আপনার খেদমত কি করতে পারি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছে, ভাইজান, আমার কোনো খেদমত করা লাগবে না, তবে আপনার কাছে আমার দুইটা প্রশ্ন, আপনি আমাকে দুইটা প্রশ্নের জবাব দিবেন, এটাই আমি আপনার উপরে খুশি। এক নাম্বার প্রশ্ন হলো, আপনি বাজার থেকে যখন গোশতগুলো বিক্রি করতেছিলেন, মাঝে মাঝে কিছু গোশত আলাদা টুকরার ভিতরে রেখে দিচ্ছিলেন, তার কারণটা কি? কসাই লোকটা বলছে, ভাইজান, আমি যে ব্যবসা করি আমি জানি কোন জায়গার গোশত বেশি স্বাদ, কোন জায়গার গোশত বেশি ভালো, যেই জায়গার গোশত বেশি স্বাদ, যেই জায়গার গোশত বেশি ভালো, ওই গোশতগুলো আমি বিক্রি করি না। ওই গোশতগুলো আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য টুকরার ভিতরে রেখে দেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়, আপনি যখন আপনার মায়ের মুখে খাবার গুলো তুলে দিচ্ছিলেন, ওই সময় আপনার মা আপনার কানে কানে কি যেন বলেছিল, সেটা আপনি আমাকে একটু বলেন, আমাকে একটু শোনান। এবার কসাই লোকটা বলতেছে, সে আমার মা, আমি তার সন্তান, মা সন্তানের কাছে কিছুই বলতে পারে, এটা আপনার জানার দরকার কি? পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলছে, ভাইজান, আমার শোনার বড় ইচ্ছা, আপনি অবশ্যই আমাকে বলেন, আমাকে একটু শোনার। এবার কসাই লোকটা বলে, আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করেছে। সেই পাগলা দোয়াটা হলো, আমার মা বলেছে, সন্তান, আমি তোমার উপরে এত খুশি, তোমার খেদমতে এত খুশি, আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ যেন এই জমানার পয়গম্বর নবী মুসার সঙ্গে তোমাকে জান্নাত নসিব করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ভাইজান, আপনার মা পাগলা দোয়া করে নাই, ওরে আপনার মা কি দোয়া করেছে, দোয়া করতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি হয় নাই। আল্লাহ পাক আপনাকে নবী মুসার সাথে জান্নাত দান করবেন। তবে ভাইজান,
যে নবী মুসার সঙ্গে আপনি জান্নাতে থাকবেন, আপনি কি ওই নবী মুসাকে দেখতে চান? বলে অবশ্যই দেখতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ভাইজান যেই নবী মুসার সঙ্গে জান্নাত দান করা হবে, ওই নবী মুসা দ্বিতীয় কেউ নয়, ওই নবী মুসা আমি নিজেই। জোরে বলেন আল্লাহু আকবার। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না রে। জান্নাতের চাবি মোদের মা আমারে, জান্নাতের চাবি মোদের মা। চলো বলতে কি না? যেই মা খেদমত করলে, যেই বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, সেই মার খেদমত করে না, সেই বাবার খেদমত করে না, পীর পা নিয়ে ব্যস্ত। কথা বলছো না? হ্যাঁ, পীর পা টিপে, মার পা টিপে দেয় না, বাবার পা টিপে দেয় না, মার মাথায় তেল দেয় না, বাবার মাথায় তেল দেয় না, মার কাপড় পরিষ্কার করে দেয় না, বাবার কাপড় পরিষ্কার করে দেয় না, অমুক লোকের কাপড় পরিষ্কার করা নিয়ে ব্যস্ত। এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক করা হারাম। দুই নম্বর মা বাবা অবাধ্য হওয়া যাবে না, অবাধ্য হওয়া হারাম। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু আওলাদাকুম মিন ইমলাক। তিন নম্বর হলো দারিদ্রতার কারণে সন্তানকে হত্যা করা পড়ে যায়। তখন আমরা চিন্তা করি, আমার যদি ঘরে বাচ্চা বেশি হয়, সন্তান বেশি হয়, কি খাবে, কেমনে বাঁচবে? খাওয়ানোর দায়িত্ব, বাঁচানোর দায়িত্ব বান্দার না আল্লাহর? জোরে বলেন। আচ্ছা বলেন, আমার রিজিকের দায়িত্ব আমার না আল্লাহ? আপনার সন্তানের রিজিকের দায়িত্ব আপনার না আল্লাহ? আল্লাহ বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, তোমার সন্তানের রিজিক আমি দিয়ে থাকি। আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন, আমি আগে না আমার রিজিক আগে? আমি দুনিয়াতে আগে আসছি না আমার জন্য রিজিকের বাজেট আগে হইছে? আল্লাহু আকবার। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় আস্তে আস্তে করে যখন বড় হলাম, ওই দুনিয়াতে আসবো আসার আগেই মার বুকে আল্লাহ পাক দুধের ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। যেই রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে রাখলেন, যেই খাবারটা আল্লাহ পাক জমা করে দিলেন, ওই খাবারটা আমার আপনার জন্য উপযুক্ত ছিল নাকি অনুপযুক্ত ছিল? এমন একটা খাবার ছিল যা বেশি গরম ছিল না, এমন একটি খাবার ছিল যা বেশি ঠান্ডা ছিল না। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, পরে তরল খাবার বানিয়ে দিল তোমার মায়ের বুকে। আল্লাহু আকবার। এমন একটি তরল খাবার আল্লাহ পাক বানিয়ে দিলেন, ও বান্দা এই খাবারটা তুমি খাইলে কোনো ক্ষতি নাই, বরং তোমার উপকার। আবার দেখুন, ছোট্ট বান্দা ওই দুধ পান করার সময় তার গলাটা আটকে যেতে পারে, এই জন্য আল্লাহ পাক মায়ের স্তরে 32টা ছিদ্র করে দিলেন। ছোট্ট বান্দা ওই মায়ের কোলের ভিতরে শুয়ে শুয়ে দুধগুলো পান করতে থাকে, এমন ভাবে পান করতে থাকে, খাইতে খাইতে ঘুমাইয়া যায়, মা বিছনায় রেখে কাঁধে চলে যায়, সন্তান টের পায় না। সন্তান বেশি হলে রিজিকের ফয়সালা বাড়িয়ে দেবেন কে? অথচ আমরা ইমানদার দাবি করে আমরা রাস্তায় মিছিল দেই, আমরা বাজারে মিছিল দেই, দুটি সন্তানের বেশি না, একটি হলে ভালো হয়। এই মিছিল কে গেতেছেন? হাত তোলেন তো। দেন নাই আপনারা? অনেকেই দিয়েছেন। এই মিছিল ইমানদারের জন্য হালাল না হারাম? মিছিল হালাল, হালাল হতে পারে না, হারাম। কারণ আমি আপনি কমানোর জন্য মিছিল করতেছি, যার মোটে হয় না তাকে একটা দেওয়ার ব্যবস্থা করে দেয়। কথা বলছ না কেন? তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক? অতএব রিজিকের মালিক আল্লাহ,
রিজিক দিবেন যে আল্লাহ, আমার সন্তানের রিজিকও দিবেন সেই আল্লাহ। তাহলে 3 নাম্বার, দারিদ্রতার কারণে সন্তান হত্যা করা যাবে না। চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোপনে হোক প্রকাশ্যে হোক জিনা ব্যভিচার করা হালাল না হারাম? যারা বলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ, এই রাস্তা ভালো না মন্দ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনা ব্যভিচার এই রাস্তা খারাপ রাস্তা, এই রাস্তা তোমরা বর্জন করো, পরিত্যাগ করো। অথচ আমাদের সমাজে জিনা ব্যভিচার বাড়তেছে না কমতেছে? ধরে বলেন, বাড়ে না কমে? বাড়ে কিসের কারণে? একটা কথা চালু আছে, যত করবা চালাকি পরে রাখবা চালাকি। আল্লাহ বলছে মহিলাদেরকে পর্দায় থাকার জন্য, অধিকাংশ মহিলারা আল্লাহ সন্তুষ্টির জন্য পর্দা করে না, ঠিক কিনা? পর্দার জন্য বোরকা যদি পড়তে বলেন বোরকা পড়বে, সব জায়গায় ঢাকা মুখ থাকা আছে না? আছে। অথচ বোরকা পরার নিয়ম হচ্ছে মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আপনার বডির কোন জায়গা কেউ বুঝতে পারবে না, এরকমের একটা ঢিলে ঢালা বোরকা হবে, কাপড় হবে, যে শরীরের কোনো উঁচু নিচু কোন জায়গা অন্য পুরুষেরা বুঝতে পারবে না। আবার বোরকার কালারও বেশি ভালো করা যাবে না। কথা বলছি না কেন? কারণ স্ত্রী সব থেকে সৌন্দর্য বাড়িয়ে কার সামনে যাবে? স্বামীর সামনে যাবে। অথচ আমার সমাজে অনেক স্ত্রী আছে স্বামীর সামনে কাজের বুয়ার মতো যায়। হ্যাঁ, আপনার কাজের মহিলার মতন স্বামীর সামনে থাকে, আর বাইরে গেলে এরপরে আপনার লক মালিশ, ঠোঁট মালিশ, লেল পালিশ, আইলানা, মাস্কারা, আবার আবার যা আছে সব লাগাইয়া এরপরে রাস্তায় বের হয়। আছে না নাই? আপনাদের এলাকার মহিলারা ভালো। তবে মায়েরা ভালো করে শুনুন, আপনি একজন নারী, নবীর মেয়ে ফাতেমা সেও একজন নারী। যেই ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এমন সময় স্বামী আলীকে ডেকে বলছে, স্বামী রে, আমার মৃত্যুর পর যখন জানাজার নামাজ পড়াইবা, জানাজার আয়োজন করবা, জানাজার আয়োজনটা যেন দিনের বেলা না হয়। কোন সময় না হয়? দিনের বেলা না হয়। কারণ ফাতেমার চিন্তা হলো, দিনের বেলা যদি জানাজা হয়, মানুষ আমার লাশটা দেখে আন্দাজ করবে আমি এতটুকু লম্বা ছিলাম, এতটুকু চওড়া ছিলাম। এই জন্য রাত্রে জানাজা দিবা, যাতে করে মানুষেরা আমার বডির বিষয় আন্দাজ করতে না পারে। তাহলে ফাতেমার দিলের ভিতরে আযাবের ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল। ও মা, তুমিও মারা যাবা, তোমাকেও মরতে হবে। তুমি যদি ফাতেমার নতুন জীবন বানাতে পারো, খাদিজার নতুন জীবন বানাতে পারো, তাহলে তুমি ফাতেমার সাথে জান্নাতে থাকবে। আজকে যদি আপনার স্ত্রীকে জিনার থেকে বাঁচাইতে হয়, অবশ্যই স্ত্রীকে পর্দায় রাখতে হবে। মেয়েকে যদি বাঁচাইতে হয় পর্দায় রাখতে হবে, বোনকে যদি বাঁচাইতে হয় পর্দায় রাখতে হবে। অনেকের বাড়ির ঘরের দরজায় পর্দা আছে, জানালায় পর্দা আছে, ভিআইপি পর্দা আছে না নাই? অথচ স্ত্রী বের হয় পর্দা নাই, মেয়ে বের হয় পর্দা নাই, বোন বের হয় পর্দা নাই। এরকমের ফ্যামিলি পরিবার আমাদের সমাজে বেশি না কম? আগের যুগে যারা বিবাহ করেছেন, বিবাহ করলে স্ত্রীকে পণ দেওয়া লাগছে। কি দেওয়া লাগছে? পণ। পণ। আর এখন কি পণ দেয়?
নাকি মানে মেয়েদেরকে দেয় না পুরুষদেরকে দেয়? আল্লাহু আকবার। দেখবেন অনেকে মেয়ে দেওয়ার জন্য গরু দেয়, গাভী দেয়, তারপরে আপনার থালা বাটি দেয়, এরপরেও শ্বশুর জামাইয়ের মন পায় না। আছে না? কই থালা দিবা, বাটি দিবা, গরু দিবা, গাভী দিবা, দিবা থালা বাটি, এরপরে তে মেয়ের বাবা শ্বশুর হইবা খাটি। দেখছেন? সব কিছু সেই নাই, নিয়ার পরে আমার স্ত্রীকে বলে, তোমার আব্বারে বলে কেন পালসার হলে ভালো হয়। আচ্ছা না, এরকম সুস্থ এলাকায় না। আবার দেখবেন অনেক সময় মেয়ে বিয়ে করতে রাজি, কয়েছে হওয়া বিয়ে করতে পারে যদি এখন মুসিমন দেয়। আচ্ছা না এরকম? আল্লাহ, আমরা পুরুষ না মহিলা তাই তো জানা নেই। একজনের ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? সাপ। যখন সাপ ঢুকছে, এখন স্ত্রী বলতেছে সাপ সাপ সাপ, স্বামী লাফ দিয়ে খাটের উপরে যায়, করছে তাড়াতাড়ি একটা বিটা মানুষ ডাক দাও। কি ডাক দাও? বেটা মানুষ ডাক দাও। তাই স্ত্রী বলছে তুমি কি? কি বিটার বেটা যে আওয়াজ মোটেই নাই। ঠিক না? আপনি যদি বেটা মানুষ হন তাহলে অবশ্যই আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণ করে রাখবেন, আপনার বোনকে রাখবেন, আপনার মেয়েকে রাখবেন, তাদেরকে সঠিকভাবে শরীয়ত সম্মতভাবে চালাবেন। এরা ধর্ষণের শিকার হবে না, ইফতিজিংয়ের শিকার হবে না, এদের চরিত্র নষ্ট হবে না। ঠিক না? তাহলে জিনা, ব্যভিচার, ফাহিশা কাজ এগুলো কি হালাল না হারাম? আমি বলছি নাকি আল্লাহ বলছে? তাই 4 নাম্বার হলো জিনা, ব্যভিচার হারাম। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 5 নম্বর হলো আল্লাহ পাক যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত ব্যতীত কোন ব্যক্তিকে যদি হত্যা করেন তাহলে সেটা আপনার জন্য হালাল না হারাম। যদি কাউকে হত্যা করতে হয় তার পারমিশন লাগবে কার? কথা বলেন। একজন জিনা ব্যভিচার করেছে, কোরআন অনুযায়ী যদি বিচার হয়, বিচার করতে গিয়ে যদি মারা যায় দেখে আপনি অপরাধী। আবার যুদ্ধের ময়দানে গিয়েছেন, ইসলামের পক্ষে লড়াই করতেছেন, আরেকজন ইসলামের বিপক্ষে আছে, ওই অবস্থায় যদি আপনি ওই ইসলামিক লোকটাকে মেরে ফেলেন, আঘাত করেন, তাতে কি অপরাধ আছে? অথচ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন লা তারজিউ বাদি কুফারা ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদি। আল্লাহর নবী বলেছেন আমার পরে তোমরা কাফেরদের মতো হত্যাকারী হইও না। কারণ হত্যা করা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? কত বড় গুনাহ, কত বড় অপরাধ। আল্লাহর নবী বলেন লা তাকুলুল মুমিন আযমা ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। একজন মুমিনকে হত্যা করা, একজন মুমিনকে হত্যা করা গোটা পৃথিবী ধ্বংস করার থেকে অপরাধ বেশি। অথচ আমার সমাজে কতজন মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, অথচ কোরআনওয়ালাদেরকে হত্যা করে। এরকমের টাটকা মুনাফিক সমাজে আছে না? না। আমাদের বাংলাদেশের একজন অহংকার, আমাদের বাংলাদেশের একটা গৌরব ছিল আল্লামা সাঈদী। ঠিক না? শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের ভিতরে তিনি একজন নাম করা লোক ছিলেন, কোরআনের খাদেম ছিলেন। এই লোকটাকে চিকিৎসার কথা বলে তাকে অন্য কায়দায় মেরে দেওয়া হয়েছে। কথা বলে না কেন? ও মুসলমান, এই যে যারা একে মেরেছে, যারা হুজুরকে মেরেছে, তারাও মুসলমান দাবি করে না? করে না? তারাও নিজেকে নামাজি মনে করে, কোরআনওয়ালা মনে করে, ঈমানওয়ালা মনে করে। যতই নামাজি মনে করুক, ঈমানওয়ালা মনে করুক, যতই তাহাজ্জুদ করুক, ইরশাদ করুক, আওয়াবিন করুক না কেন, কোরআনের খাদেমকে যারা, কোরআনের আলেমকে যারা হত্যা করেছে, আল্লাহর নবী বলেছে এরা জঘন্য অপরাধ করেছে। বলেন ঠিক কি না?
ইবাদ, ও মুসলমান ভালো করে শোনেন, দুনিয়াটা তো ছোট নয়। আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়া ধ্বংস করলে যেই অপরাধ হয়, একজন ইমানদার ব্যক্তিকে কতল করলে, মেরে ফেললে তার থেকে বেশি অপরাধ হয়। তবে আল্লামা সাঈদীকে যারা মেরেছে তারা কি লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত? মেরেছিল, উদ্দেশ্য ছিল যে আমাদের ক্ষমতাও যাবে না আর আমাদের রাস্তাটা আর কোনো বাধা আসবে না, একেবারে আপনার পরিষ্কার থাকবে। এবার আপনারা বলেন, তাকে হত্যা করে কি রাস্তা ক্লিয়ার হয়েছে নাকি রাস্তা একেবারে বন্ধ হয়ে গেছে? কথা বলেন না কেন? বন্ধ হয়ে। আল্লাহ বলে ধরি না, ধরি না, ধরলে কিন্তু তিনাকে হত্যা করে একটা বছর করতে পারে না, তার আগে আল্লাহ পাক জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে আপনার বাংলাদেশ থেকে বিদায় করার প্রতিজ্ঞা নিলেন। ও মুসলমান, হাদিসের ভিতরে নবীজি বলেছেন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের উপরে আঘাত করে, এমত অবস্থায় যদি একজন আহত হয় আর একজন নিহত হয়, আল্লাহর নবী বলেছেন দুই যদি জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা ভালো বুঝতে পারলাম না, যেই লোকটা নিহত হলো ওই লোকটা কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, লিআন্নাহু কানা হারিফান আলা কতলি সাহিবিহি, ওই যেই লোকটা নিহত হয়েছে ওই লোকটার অন্তরের ভিতরে ছিল যেই লোকটা আহত হয়েছে তাকে মারার। আল্লাহ অন্তরের খবর জানে না, জানে না? এই জন্য আল্লাহ পাক বান্দার উপরে টানে বিচার করবেন না, আল্লাহ পাক বান্দার ভিতরে টানে বিচার করবেন। আসুন আমরা কোরআন থেকে সবক নেই, কোরআন থেকে সবক নিয়ে আমরা আমাদের জীবনটাকে কোরআনমুখী করে গড়ার চেষ্টা করি। এবার আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'adda লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোন মুসলমানকে হত্যা করবে তার স্থান হবে জাহান্নাম। কোন জায়গায়? কেন জাহান্নাম হবে? আল্লাহ বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন, কারণ আল্লাহ পাক তার উপরে অনেক রাগান্বিত হয়েছেন, তাকে এত রাগান্বিত হয়েছেন তাকে আল্লাহ পাক অভিশপ্ত করবেন, আর আল্লাহ পাক তার জন্য জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখে দিয়েছে। অতএব কোন অবস্থাতে আমরা হত্যাকারী হব? জোরে বলেন। কয়টা শুনেছি? 5টি। কয়টি? আরেকটি বলবো? খারাপ লাগে? 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা হারাম, 2 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া হারাম, 3 নাম্বার দারিদ্রতার কারণে সন্তান হত্যা করা হারাম, 4 নাম্বার জিনা ব্যভিচার ফাহিশা কাজ করা হারাম, 5 নাম্বার আল্লাহর হুকুম ব্যতীত কাউকে হত্যা করা হারাম, 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। 6 নাম্বার হলো এতিমের সম্পদের কাছে যাবা না। কাদের সম্পদ? এতিম, এরা হচ্ছে অসহায়। এই অসহায় ব্যক্তিদের সম্পদের কাছে যাবা না। তবে উদ্দেশ্য যদি এমন হয় তুমি ভক্ষণ করবে না, রক্ষণ করবে, এই উদ্দেশ্য যদি হয় তাহলে তুমি তার সম্পদের কাছে যাবে, অত সময় পর্যন্ত তুমি সেই সম্পদটা হেফাজত করবে যত সময় পর্যন্ত তার পরিপূর্ণ বয়সে উপনীত না হয়, যত সময় পর্যন্ত তার নিজের সম্পদ নিজে বুঝে গ্রহণ করতে না পারে। সেই ক্ষেত্রে যদি আপনি এতিমের সম্পদের কাছে যান, এতিমের সম্পদের পাশে যান,
এতে আল্লাহ পাক আপনাকে কোনো অপরাধী সাব্যস্ত করবেন না। তবে উদ্দেশ্য যদি এমন হয় এতিমের মালের কাছে যান আপনার পেট বড় করার জন্য, পকেট ভারী করার জন্য, এইটা আপনার জন্য হালাল না হারাম। বড় আফসোস করে বলতে হয় আমার সমাজে সব থেকে বেশি অসহায় ওই সমস্ত মানুষদেরকে মনে হয় যারা কোটিপতি, যারা লাখপতি, যাদের বাড়ি গাড়ির অভাব নাই, এই সমস্ত মানুষগুলো দারিদ্র মানুষের পেয়ার মেরে খায়, চাউল মেরে খায়। কথা বলেন আছে না? আমি নিজের চোখে দেখা একদিন দেখি একজন অসহায় ব্যক্তি টিয়ারের চাউল নিয়ে যায়। আমি বললাম কয় কেজি? বলে হুজুররা বলেছে 10 কেজি। আমি বললাম যে আপনার কি মনে হয় এখানে 10 কেজি আছে? বলে ওজনে মনে হয় যেন কম আছে। আমি বললাম পাশেই পালা আছে, আপনি একটু ওজন করেন। ওজন করেছে দেখে 8.5 কেজি। 1.5 কেজি কি ফেরেশতারা খেয়ে ফেলছে? কথা বলছেন কেন? হ্যাঁ, অথচ বলছে 10 কেজি করে চাউল দেওয়া হবে। এটা 1.5 কেজি মেরে দিল। এটা কি চেয়ারম্যান হালাল খায় না হারাম খায়? এই চাউল চোর যদি দূর করতে হয়, কম চোর যদি দূর করতে হয়, অবশ্যই কোরআন আমাদেরকে বিজয় করা লাগবে। ধরে বলেন ঠিক না? তেঁতুল গাছ লাগিয়ে ফজলি আমের দোয়া করলে কোনোদিন ফজলি পাওয়া যায় না। কথা বলে না কেন? ফজলি হবে? এখন আপনি যদি বলেন যে না আল্লাহ তো সব পারে, আল্লাহ ইচ্ছা করলে তেঁতুল গাছে ফজলি দ্বিতীয় পারে, আল্লাহ পারা যদিও, কিন্তু আল্লাহ আমার আপনার মতো বিয়াক্কেল না যে আম গাছের জায়গায় তেঁতুল গাছে আম দেবে। সমাজ যদি ভালো করতে হয় অবশ্যই ভালো লোক লাগবে, ভালো লোক যদি হয় সমাজও ভালো হবে। ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে এতিমের মালের কাছে দেওয়া যাবে না। এতিম এই দুনিয়ায় যত মানুষ আছে তার ভিতরে সব থেকে বড় এতিম হলো আমার আপনার নবী। ঠিক কিনা? যেই নবী মায়ের পেটে থাকা অবস্থায় আব্বা হারিয়েছে, আমার দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে মাকে হারিয়েছে। আমার নবী যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে নবী খেলা করার জন্য মাঠে যায়, যখন সন্ধ্যা লেগে আসে প্রত্যেকের বাবা এসে এসে নাম ধরে ধরে ডাক দেয়। যখন ডাকে দেয় সন্তানগুলো দৌড়াইয়া বাবার কাছে যায়। বাবার কাছে যখন যায় বাবা কোলের ভিতরে নিয়ে বুকে লাগায় মুখে চুমু খায় আর বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার আপনার নবী দাঁড়ায় আছে, দেখি আমার বাবা আসে কিনা, আমাকে ডাক দেয় কিনা, আমাকে করে নেয় কিনা, আমাকে মুখে চুমো খায় কিনা। এভাবে করে যখন সবাই চলে যায় দেখে আর নিজের বাবা আসে না, তখন নবীজি বাড়ি যায়। বাড়ি গিয়ে মাকে জিজ্ঞাসা করি, মা আমার কি বাবা নাই? সকলের বাবা আসে, সবাইকে কোলে করে বাড়ি নিয়ে যায়, কিন্তু আমাকে তো আমার বাবা কোলে নেওয়ার জন্য আসে না। ও মা আমার কি বাবা নাই? মা সন্তান থেকে সঙ্গে করে বাবার কবরের কাছে যায়। বাবার কবরের কাছে যাইয়া বলে, এই যে বাবা, তোমার বাবা এইখানে আছে ঘুমায়। বাবার কবর থেকে ফেরার পথে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওরে নবী, এমন নবী, এতিম নবী, এর মতো বড় এতিম আর কেউ নাই। আল্লাহ পাক নবীকে সব থেকে দামি মানুষ বানাইছে, কিন্তু নবী সব থেকে বড় এতিম ছিলেন। ও মুসলমান, আল্লাহ পাক নবীকে কেন এতিম বানাইছে? ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মা হারা হও, বাবা হারা হও, তোমরা তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার নবীর দিকে তাকাও। তুমি যদি তোমার নবীর দিকে তাকাও তোমার দিলটা সান্ত্বনা পাবে, দিলটা শান্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? এই নবী এতিমের ব্যথা বুঝতেন। কেমন এতিমের ব্যথা বুঝতেন? একজন মহিলা বিবাহ হয়েছিল, সে আগের স্বামীর কাছে যখন আর তার থাকা হলো না, স্বামী নাই, ওই ঘরে একটা বাচ্চা হয়েছে।
স্ত্রী ওই মহিলা আবার অন্য জায়গা বিবাহ করেছে, কিন্তু যেই জায়গায় বিবাহ করেছে ওই স্বামী তাকে ভালো নজরে ওই বাচ্চাটাকে দেখে না। স্বামী চায় না ওই বাচ্চাটা তার মার কাছে থাকুক, স্বামী চায় না ওই বাচ্চাটা তার মা তাকে আদর করুক, স্বামী চায় না ওই বাচ্চাটাকে মা গোসল করাক, তাকে খাবার খাওয়াক, এটা ওই স্বামী চায় না। তবে মা বাচ্চাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে, মা গোপনে গোপনে বাচ্চাটাকে বুকে লাগায়, বাচ্চাটাকে বোঝায়, বাচ্চাটাকে আদর করে। কিন্তু এক পর্যায়ে স্বামীটি কড়া ভাবে আদেশ করেছে আর ওই সন্তানকে কাছে নেওয়া যাবে না, সন্তানকে আদর করা যাবে না, সন্তানকে সময় শ্রম দেওয়া যাবে না। এমন অবস্থা যখন ঈদের সময় চলে আসলো, সন্তানটা আদরে অসহায় আবার ওই মার কাছে এসে দাঁড়াইছে। মার মনে চায় সন্তানকে কোলে নি, মার মনে চায় সন্তানকে আদর করো, কিন্তু মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা আমার ইচ্ছা থাকার পরও আমি তোমাকে কাছে নিতে পারলাম না, আমি তোমাকে ঈদের সময় কিছু দিতে পারলাম না, কিন্তু বাবা তোমার ব্যথা এই দুনিয়ার কেউ বুঝবে না একজন ব্যতীত। যিনি তোমার ব্যথা বুঝবেন তিনি হলেন এতিম নবী আর তাই নামদার নূরে মুজাসসাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তোমার দিলের ভিতরে যে ব্যথা আছে সেই ব্যথাগুলো তুমি তাকে খুলে খুলে বলো, সে তোমার ব্যথা বুঝবে। সন্তান বলে, মা আমি তাকে কোথায় পাবো? বলে, যাও তুমি ঈদগাহ রাস্তায় দাঁড়াও, ঈদের ময়দানের রাস্তায় দাঁড়াও, ওই রাস্তা দিয়ে ওই এতিম নবী আসবেন, যখন আসবেন তুমি তার সঙ্গে কথা বলবে, সে তোমার এই ব্যথা বুঝবে। এবার ছোট্ট ছেলেটা দাঁড়ায় আছে, দয়ার নবীদের নামাজের জন্য মাঠের দিকে যায়, ময়দানের দিকে যায়, দেখে ছোট্ট বাচ্চাটা ওই রাস্তার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া ফুফায় কাঁদে। আল্লাহর নবী বাচ্চাটার নিকটে যাইয়া মাথার উপরে হাত দিয়ে বললেন, বাবা তোমার কি হয়েছে? বাচ্চাটা কাঁদে আর বলে, আমি একজন লোকের সন্তানে এখানে দাঁড়িয়ে আছি। বলে, সেই লোকটাকে? বলে, সেই লোকটা নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহু আকবার। নবীজি বললেন, বাবা তুমি তাকে খোঁজ করো, তলাশ করো, সেই মুহাম্মদ দ্বিতীয় কেউ নয়, সেই মুহাম্মদ আমি নিজে। আল্লাহু আকবার। ও বাবা তুমি তাকে কিসের জন্য খোঁজো, কি বলতে চাও? ছোট্ট সন্তানটা কাঁদে আর বলে, নবী আমার বাবা নাই, মা ছিল, মা অন্য জায়গা বিবাহ করেছে, এখন মা আমাকে আর দেখতে পারে না, আমাকে আদর করে না, আমার দেখাশোনা করে না, আমার এই ব্যথা বলার মতন দ্বিতীয় কেউ নাই, আমার ব্যথা বোঝার মতো দ্বিতীয় কেউ নাই, এই জন্য আমি আপনাকে খুঁজি, আমি আপনার সন্ধানে আসছি। নবী গো আমার এই হালাত, এই অবস্থা। আল্লাহর নবী বললেন, বাবা তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার কষ্ট, তোমার ব্যথা, তবে তোমার দিলের ব্যথা দূর করার জন্য যদি আজকের থেকে আমি নবী তোমার বাবা হয়ে যাই, আর আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয়ে যায়, এতে কি তুমি খুশি হও? ছোট্ট সন্তানটা কাঁদে আর বলে, নবী আমার মতো ভাগ্যবান আর কে আছে যে নবীর মতন ব্যক্তি আমার বাবা, আর আয়েশার মতন মা হচ্ছে আমার মা। নবী সন্তানটাকে নিয়ে নামাজ পড়লেন, নামাজ শেষ করে বাসায় গেলেন, বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বলে, আয়েশা আজকে তোমার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি, আল্লাহু আকবার। তুমি একে দেখাশোনা করবে, এর খেদমত করবে, লালন পালন করবে। ও মুসলমান, নবীজি তিনি বুঝছেন একমাত্র এতিমের কদর, এতিমের ব্যথা। এরকমের এতিম সন্তান অনেক মাদ্রাসায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আপনি যদি এতিমের মুখে এক মুষ্টি ভাত দেন, এক লুকমা ভাত তুলে দেন, আপনি যদি এক মুষ্টি চাউল দেন, আপনার পকেট থেকে যদি 1,000 টাকা দেন, যেই টাকা দিয়ে কিতাব কিনবে, যেই টাকাটা দিয়ে একটা জামা কিনবে, যেই টাকাটা দিয়ে একটা কলম খাতা কিনবে, ও বাবারে, এতিমের জন্য যদি আপনি এই খরচটা করতে পারেন, দ্বীনের ইলম শিখার ছাত্রদের জন্য যদি